রমজান মাসে স্ত্রী সহবাসের দুইটি উপকারিতা। অনেকে হয়তো জানেন না যে মাহে রমজান মাসে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করলে অনেক উপকার রয়েছে। তার মধ্যে দুইটি উপকার অনেক গুরুত্বপূর্ণ। অনেক মা বোনরা মনে করেন যে রমজান মাসে স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস করা যায় না, করলেও এটা পাপ হবে, গুনাহ হবে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে সওয়াব হবে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে স্বামী স্ত্রী রমজান মাসে ইন্টারকোর্স করলে দুইটি উপকারিতার কথা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের সমাজে অনেকেই মনে করেন যে মাহে রমজান মাস যেহেতু চলে এসেছে, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। আবার অনেক মা বোনরা স্বামী যখন তাকে কাছে ডাকে তখন তার ডাকে সাড়া দিতে চায় না। কিন্তু স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। কিন্তু অনেক মা বোনরা কী করে, যখন স্বামী তাকে বিছানায় আহ্বান করে ডাকে, তখন সে ডাকে সে সাড়া দেয় না। বলে আজকে মাহে রমজান, এখন মাহে রমজান চলছে, রোজা রাখবো, তারাবি পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, তোমাকে সময়টা দেব কোথায়? দেখুন বোন, আমি আপনাদের বলছি, হাদিসে আছে, স্বামী যদি আপনাকে রমজান মাসে রাত্রের বেলা সহবাসের জন্য আহ্বান করে আর আপনি যদি সেটাকে সাড়া না দেন, তাহলে কিন্তু আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন এবং ফেরেশতা রাত্রেকে সকাল পর্যন্ত আপনার জন্য লানত দিতে থাকবে। কিন্তু দিনের বেলা যদি স্বামী আপনাকে ইন্টারকোর্স করার জন্য ডাকে, আপনি সেটাকে সাড়া দেবেন না, এতে কোনো সমস্যা হবে না আপনার। কারণ আগে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, তারপর হচ্ছে স্বামীর হুকুম। কিন্তু আপনি নফল ইবাদত, নফল নামাজের ক্ষেত্রে স্বামীর ডাকে আপনাকে আহ্বান হতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। তা না হলে আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইসলামিক শরিয়ত অনুযায়ী রমজান মাসে সূর্য অস্ত্র থেকে সুবহে সাদেক পর্যন্ত, অর্থাৎ রাত্রের বেলা স্বামী স্ত্রী মিলন বৈধ এবং এটি সওয়াবের কাজ। রমজান মাস হালাল উপায়ে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার বেশ কিছু উপকারিতা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি হলো, 1 নম্বর, সহবাস করার উপকারিতা হচ্ছে রমজান মাসে চারিত্রিক ও পবিত্রতা ও মানসিক প্রশান্তি। স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে তো এমনিতেও সওয়াব হয়, তবে চারিত্রিক ও পবিত্রতা, মানসিক প্রশান্তিও হয়ে থাকে। রমজান মাস আত্মসংযম মাস। সারাদিন রোজা রাখার পরে রাত্রে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা উভয়ের মনকে শান্ত রাখে এবং অশ্লীল চিন্তা, খারাপ কাজ, পাপাচার থেকে দূরে থাকতে সাহায্য করে। এটি মনের ভিতর এক ধরনের তৃপ্তি ও প্রশান্তি বয়ে আনে, যা পরবর্তী দিনে ইবাদত একাগ্রতা বাড়াতে সাহায্য করে। আপনি যখন আপনার স্ত্রীর সাথে ইন্টারকোর্সে লিপ্ত হবেন, আপনার মনটা শান্ত হবে, সফট হবে, হৃদয়টা শান্তি পাবে, ইবাদতে মনোযোগ বসবে। আপনি খারাপ চিন্তা মনে উদয় হবে না, আপনি খারাপ চিন্তা ভাববেন না, খারাপ পরিকল্পনা ভাববেন না। তো 2 নম্বর উপকার হচ্ছে পারিবারিক ভালোবাসা ও বন্ধন দৃঢ় হওয়া। রোজা রাখার ফলে মানুষের মধ্যে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায়। ইফতারের পর স্বামী স্ত্রী মিলন বৈবাহিক জীবনের প্রেম ভালোবাসাকে আরও গভীর করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্বামী স্ত্রী ইফতারের পর সহবাস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানসিক দূরত্ব কমিয়ে আনে এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে গুরুত্ব ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন হাদিস থেকে জানা যায়, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদান এবং তাদের সাথে সময় কাটানো একটি নেক আমল। সতর্কতা, মনে রাখবেন, জরুরি যে রোজা রাখা অবস্থায় সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সহবাস বা কঠোরভাবে নিষিদ্ধ। এটি করলে রোজা ভেঙে যাবে, যার পরবর্তীতে কিন্তু আপনাকে অবশ্যই কঠিন কাফারা টানা 60 দিন রোজা আদায় করতে হবে। রমজান মাসের দিনের বেলা ইন্টারকোর্স করা যাবে না, রাত্রেবেলা আপনার ইফতারি পর থেকে সাহারি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টারকোর্সে লিপ্ত হতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে স্বামী স্ত্রী মাহে রমজানে ইন্টারকোর্সের দুইটি উপকারিতার কথা। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।